আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। নার্সিং অ্যান্ড লার্নিং পেজে সবাইকে স্বাগতম। আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ নার্সিং টিউটোরিয়াল নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে ফারেনহাইট এবং সেলসিয়াস এই দুটি বিষয় নিয়ে, এবং কিভাবে ফারেনহাইট থেকে সেলসিয়াসে রূপান্তর করা হয় এবং সেলসিয়াস থেকে ফারেনহাইটে রূপান্তর করা হয়। বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাধারণত এই সম্পর্কিত বেশ কিছু প্রশ্ন আসে। তো সেটা নার্সিং ভর্তি পরীক্ষা, নিয়োগ পরীক্ষা, বিএসসি ইন নার্সিং কিংবা এমএসসি ইন নার্সিং অ্যাডমিশন টেস্টেও কিন্তু এই ধরনের প্রশ্ন আসতে পারে। তো আজকে আমরা দেখব এ সম্পর্কিত খুব ছোট্ট একটু আলোচনা। আশা করি সবার কাজে লাগবে এবং ভিডিওটি সবাইকে নিজ নিজ ওয়ালে শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। প্রথমে আমরা আসবো ফারেনহাইটের বিষয়ে। ফারেনহাইট আসলে হচ্ছে এটা এটা একটা টেম্পারেচার স্কেল। এই স্কেলে আমরা বলি যে 32 ডিগ্রিতে হচ্ছে যে ওয়াটার ফ্রিজ হয়, অর্থাৎ পানি বরফে রূপান্তরিত হয়, এবং 212 ডিগ্রিতে হচ্ছে এটা বয়েল হতে শুরু করে। যেমন আমরা জানি যে সেলসিয়াসে আমরা জানি যে 100 ডিগ্রিতে হচ্ছে পানি বয়েলিং শুরু হয়। তো ফারেনহাইটের ক্ষেত্রে 212তে হচ্ছে এটা বয়েলিং পয়েন্ট। এবং এখানে বলা আছে যে সিম্বল ইউজ ফর ফারেনহাইট ইজ এফ, এবং এখানে কিছু উদাহরণ দেওয়া রয়েছে, যেমন 32 ডিগ্রি ফারেনহাইট, 75 ডিগ্রি ফারেনহাইট। আমরা কিভাবে লিখবো এখানে একটু উদাহরণ দেওয়া রয়েছে। দেন হচ্ছে সেলসিয়াস। সেলসিয়াস হচ্ছে আরেকটা স্কেল যাকে সেন্টিগ্রেড হিসেবে বলা হয়, এবং এখানে বলছিলাম আমরা আগে যে 0 ডিগ্রিতে হচ্ছে ওয়াটার ফ্রিজ হয় এবং 100 ডিগ্রিতে ওয়াটার বয়েল হয়। তো সেলসিয়াসের সিম্বল হিসেবে এখানে সি ইউজ করা হয়, এবং এখানে উদাহরণ দেওয়া রয়েছে, যেমন 100 ডিগ্রি সেলসিয়াস এবং 0 ডিগ্রি সেলসিয়াস। এটা ছিল সেলসিয়াস এবং ফারেনহাইটের বেসিক কনসেপ্ট। আমরা দেখি এরপরে কি আছে। পরীক্ষা সাধারণত যে প্রশ্নগুলো আসে, যেমন ফারেনহাইট দেয়া থাকে, বলে যে এটাকে সেলসিয়াসে রূপান্তর করার জন্য 100 ডিগ্রি ফারেনহাইট হতে পারে, 120 ডিগ্রি ফারেনহাইট হতে পারে, 80, 90, অর্থাৎ যত ইচ্ছা তত ডিগ্রি ফারেনহাইট দেওয়া থাকতে পারে। আপনাকে যেটা করতে হয় সেটা হচ্ছে ফারেনহাইটটাকে সেলসিয়াসে রূপান্তর করতে হয়। এটা করার জন্য খুব সহজ একটা ফর্মুলা রয়েছে, যেমন সেলসিয়াস ইকুয়াল টু হচ্ছে ফারেনহাইট -32 × 5/9। এটা খুবই চমৎকার এবং খুবই কমন একটা ফর্মুলা, আমরা অনেকেই জানি। তো আমরা এই ফর্মুলা ইউজ করে একটা সলিউশন, একটা প্রবলেম সলিউশন করার চেষ্টা করব। এখানে একটা উদাহরণ দেওয়া রয়েছে যে 350 ডিগ্রি ফারেনহাইটকে যদি আমরা সেলসিয়াস রূপান্তর করি তাহলে কেমন হবে ফলাফলটা। এখানে দেওয়া আছে 350 মাইনাস হচ্ছে 32। আমরা আগে ফর্মুলাটা যেমন দেখিয়েছিলাম, ইন্টু হচ্ছে 5/9। তো 350 থেকে যদি আমি 32 মাইনাস করি, দেন এখানে দাঁড়াবে হচ্ছে 318, সাথে গুণ হবে 5/9, অর্থাৎ 5কে যদি 9 দিয়ে ভাগ করি তাহলে এর ফলাফল দাঁড়াবে 0.555। অর্থাৎ আমরা এখানে জিরো পয়েন্টের পরে আমরা 2টা 3টা 4টা যত ইচ্ছা মান নিতে পারবো। যদি আমরা কমপক্ষে 3টা মানের কম নেই তাহলে হচ্ছে ফলাফলটা একটু অ্যাকুরেট ফলাফল আসবে না। এই জন্য আমরা কমপক্ষে 3টা ফলাফল, 3টা দশমিকের পরে আমরা 3 ঘর নেব। সুতরাং সেখানে যদি আমরা 318কে 2.555 গুণ করি, দেন ফলাফল আসবে হচ্ছে 176। তো এই ছিল। আপনারা ইচ্ছা করলে 350-এর জায়গায় 100, 120 যে কোনো ডিজিট বসে আপনারা এরকম প্র্যাকটিস করতে পারেন। আশা করি আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে। আমরা একটু পরের স্লাইডে যাব। ফারেনহাইট এবং সেলসিয়াসের মধ্যে এখানে কিছু নোট দেওয়া রয়েছে। যেমন 32 ডিগ্রি ফারেনহাইটে আমরা বলছি যে ফ্রিজিং পয়েন্ট অফ ওয়াটার, আর 41 ডিগ্রি ফারেনহাইটে আমরা সেলসিয়াসে যদি রূপান্তর করি তাহলে আমরা পাবো হচ্ছে 5 ডিগ্রি সেলসিয়াস। 50 ডিগ্রি ফারেনহাইটকে আমরা পাবো হচ্ছে 10 ডিগ্রি সেলসিয়াস। এমনিভাবে 98.6 ডিগ্রি ফারেনহাইট হচ্ছে 30 ডিগ্রি সেলসিয়াস, যেটাকে আমরা বলি যে এভারেজ নর্মাল বডি টেম্পারেচার, যেটা হচ্ছে 98.6 ডিগ্রি ফারেনহাইট, এবং সেলসিয়াসে এটাকে আমরা পাবো হচ্ছে 37 ডিগ্রি সেলসিয়াস। এমনিভাবে যদি 104 ডিগ্রি ফারেনহাইট পাই আমরা, এটাকে সেলসিয়াসে আমরা পাবো 40 ডিগ্রি,
যেটা আমরা আগে বলছিলাম যে বয়লিং পয়েন্ট অফ ওয়াটার হচ্ছে ফারেনহাইটে 212 ডিগ্রি 1 এবং সেলসিয়াস এটা হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস। এটা আমরা একটা ফর্মুলা দেখলাম। আরেকটা ফর্মুলা হচ্ছে সেলসিয়াসকে আমরা কিভাবে ফারেনহাইটে রূপান্তর করব। পরীক্ষায় সেলসিয়াসেও কনভার্ট করার কথা বলতে পারে কিংবা ফারেনহাইটেও কনভার্ট করার কথা বলতে পারে। যদি আমরা ফারেনহাইটে রূপান্তর করতে চাই তাহলে ফারেনহাইট ইকুয়াল টু কি হবে, সেলসিয়াস ইন্টু 9/5 প্লাস হচ্ছে 32। এখানে একটা এক্সাম্পল দেওয়া রয়েছে, বলছে যে তাহলে 40 ডিগ্রি সেলসিয়াসে কত ডিগ্রি ফারেনহাইট হবে, আমরা একটু দেখবো এটা। এখানে 40 ডিগ্রি যদি আমরা বসাই তাহলে কি দাঁড়াবে, 40 এখানে সেলসিয়াস ইন্টু 9/5 প্লাস 32। 9কে যদি আমি 5 দিয়ে ভাগ করি, আমরা করেছিলাম কিন্তু 5কে 9 দিয়ে ভাগ করেছিলাম, যেখানে আমার 0.555 এসেছিল। আর যদি আমি 9কে 5 দিয়ে ভাগ করি তাহলে এখানে একটা ফিক্সড পয়েন্ট আসবে, একটা রেজাল্ট আসবে, না এটা হচ্ছে 1.8। সুতরাং আমি আমার প্রশ্নে দেওয়া ছিল 40 ডিগ্রি সেলসিয়াস, 40কে আমি 1.8 দিয়ে গুণ করব এবং প্লাস হচ্ছে 32 করবো। টোটাল ফলাফল দাঁড়াবে এখানে 104 ডিগ্রি ফারেনহাইট। আপনারাও এখানে ইচ্ছা করলে 40 জায়গায় 50, 60, 70, 80, 100 যত ইচ্ছা বসাতে পারেন এবং এই ফলাফলের সাথে 9/5 অর্থাৎ 1.8 গুণ করে এর সাথে 32 যোগ করে দিলে আপনারা যে কোনো ফলাফল বের করতে পারবেন। তো আশা করি আপনাদের উপকারে আসবে। এছাড়াও যদি এই বিষয়ে কোনো কমেন্ট আপনারা করতে চান অবশ্যই জানাবেন। আমরা একটু ডিফারেন্স দেখব যে ফারেনহাইট এবং সেলসিয়াসের মধ্যে বেসিক্যালি কি কি ডিফারেন্স রয়েছে। যেমন ফারেনহাইট এবং সেলসিয়াসের মধ্যে ফর্মুলাতে একটু ব্যতিক্রম রয়েছে। যদি আমি সেলসিয়াস বের করতে চাই তাহলে ফর্মুলাটা দাঁড়াবে F-32 ইন্টু 5/9। পক্ষান্তরে আমি যদি ফারেনহাইট বের করতে চাই তাহলে আমার সূত্রটা দাঁড়াবে সেলসিয়াস ইন্টু 9/5 প্লাস হচ্ছে 32। এখানে বয়লিং পয়েন্ট হচ্ছে ফারেনহাইটে 212 এবং সেলসিয়াস হচ্ছে 100। সেলসিয়াসে ফ্রিজিং পয়েন্ট যেখানে 0 ডিগ্রি, সেখানে ফারেনহাইট হচ্ছে 2 ডিগ্রি। আর 0 পয়েন্ট হচ্ছে ফারেনহাইট হচ্ছে 459 ডিগ্রি এবং সেলসিয়াস হচ্ছে -273 ডিগ্রি সেলসিয়াস। এবং ফারেনহাইটটা হচ্ছে এটা ইউএসএতে সবচেয়ে বেশি ইউজ হয়। আর সেলসিয়াস যেটাকে আমরা বলছি এটা টোটাল মোটামুটি অল ওভার ওয়ার্ল্ডে এটা ইউজ করা হয়। আজকে এই পর্যন্তই ছিল আমাদের আজকের সেশনটি সম্পর্কে। আপনাদের কোনো মতামত থাকলে জানাবেন এবং আপনারা আরও কি ধরনের টিউটোরিয়াল চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।